আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তের খবর। রিট খারিজ, মেয়র হিসাবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই। তার মানে ইশরাককে শপথ নিতে হবে। এটি হচ্ছে হাইকোর্টের আদেশ। এর আগে নির্বাচন কমিশন যেই গেজেট দিয়েছিল, সেই গেজেটের বিরুদ্ধে রিট আবেদন করা হয়েছিল। আজকে সেই রিট খারিজ করা হলো যে মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন। দর্শক বুঝতেই পারছেন, এটি শুধু হাইকোর্টের আদেশ না, এটি এক ধরনের রাজনৈতিক একটি সিদ্ধান্ত হয়ে গেল, এবং যেটি নিয়ে গত এক সপ্তাহের উপর অচল অবস্থা ছিল। নগর ভবনে অচল অবস্থা, এবং সরকারের একটা অংশ সিরিয়াসলি তারা মুভ করছিল যাতে কোনোভাবেই ইশরাক শপথ না নিতে পারে, মেয়র হিসেবে আসতে না পারে। তারা নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশকে চ্যালেঞ্জ করছে। তারা নির্বাচন কমিশনের গেজেটকে পর্যন্ত উপেক্ষা করে শপথ নিতে দেয়নি অথবা শপথ পড়ায়নি। আজকে উচ্চ আদালত, হাইকোর্টে এই মেয়র হিসাবে যাতে শপথ নিতে না পারে তার বিরুদ্ধে যে রিট করা হয়েছিল, অর্থাৎ নির্বাচন কমিশনের গেজেটের বিরুদ্ধে, সেটি খারিজ করে হাইকোর্ট বলছে যে তাকে শপথ নিতে কোনো বাধা নেই। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। দর্শক, বিভিন্ন অনলাইনে এই খবরগুলো আসতে শুরু করেছে। ইতিমধ্যে যমুনার সামনে অবস্থানরত সারা রাত জেগে থাকা নেতা কর্মী এবং সকালবেলা থেকে আসা অসংখ্য নেতা কর্মীর মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। তারা বিজয় উল্লাস করছে, এবং লাগাতার ভাবে যে গত 7 থেকে 8 দিন তারা আন্দোলন করছিল, হাইকোর্টের এই রিট খারিজ করার মধ্য দিয়ে তাদের সেই আন্দোলনের সফলতা এসছে। ফলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে গোটা ঢাকা শহরে, এবং উৎসব করছে নগর ভবনের শ্রমিক কর্মচারীরা, স্টাফরা, এবং কাকরাইলে অবস্থান করা বিএনপি নেতা কর্মী, শাহবাগে অবস্থান করা ছাত্র দলের নেতা কর্মী। সর্বস্তরে এখন উল্লাস চলছে যে মেয়র ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দেওয়ার যে একটি রাজনৈতিক দুরভিসন্ধি পরিকল্পনা, এবং গতকাল যেটি একটা মারমুখী অবস্থান যে এই শপথ ঠেকাতে এবং ইশরাক যাতে মেয়র না হতে পারে, নির্বাচন কমিশনকে অভিযুক্ত করা, নির্বাচন কমিশনের যে প্রধান সিইসি সহ নির্বাচন কমিশন সবার পদত্যাগের দাবিতে যেই এনসিপি একটা ফ্লপ কর্মসূচি করেছিল মাত্র 200-300 মানুষ নিয়ে, এবং সেখানে তারা বলছিল যে ইসি এখন বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছে, এবং তারা কয়েকজন সম্মানিত উপদেষ্টা পদত্যাগ চেয়েছে, যেখানে বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেন নিজে দাবি করেছেন অন্তত 2 জন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যারা সক্রিয়ভাবে এনসিপির সাথে যুক্ত, তারা যেন পদত্যাগ করেন এবং সরকারের নিরপেক্ষতা বজায় থাকে, এমন একটি মুখোমুখি অবস্থান আসার চেষ্টা করেছে। একেবারেই লোকশূন্য বা দুর্বল লোকজন, অল্প কিছু লোকজন নিয়ে বিএনপির মতন একটি প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্ট তার রিট খারিজ করে দিয়ে শেষ পর্যন্ত যেই ইশরাক হোসেনের দাবি যে তিনি হচ্ছেন বৈধ মেয়র, এবং তাকে 2020 সালে জালিয়াতি করে পরাজিত করে তৎকালীন ফজলে নূর তাপস, শেখ হাসিনার আত্মীয়, তিনি মেয়র নির্বাচিত হন। তার বিরুদ্ধে যে তিনি আপিল করেছিলেন, আদালতে মামলা করেছিলেন, সেই মামলা চাপা দিয়েছিল। বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি পুনরায় সেখানে আবেদন করেন, এবং নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেয়। রায় দিয়ে দেওয়ার পর 15 দিনের যে বাধ্যবাধকতা, তার মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার সাথে সাথে যেই দায়িত্বটা সরকারের, যে তাকে শপথ পড়ানো এবং তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া, কিন্তু তারপরেই শুরু হয় গাত্রদাহ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সরকারের একটা অংশ এবং এনসিপি মিলে সর্বাত্মক ভাবে চেষ্টা করে তিনি যাতে মেয়র হতে না পারেন। তার বিরুদ্ধে শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন বিএনপি নেতা কর্মী, এবং আস্তে আস্তে সেখানে
নগর ভবনের সমস্ত কর্মচারীরা যোগ দেয় সাধারণ মানুষ ঢাকাবাসীর ব্যানারে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চলতে থাকে। এবং কালকে আপনারা জানেন যে সারা রাত যমুনার সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা বলেছে রিটের আদেশ, হাইকোর্টের আদেশ না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন রাজপথে। শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে দর্শক সেই রায়টি আসলো, প্রত্যাশিত সেই রায়টি আসার মধ্য দিয়ে মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ নেওয়ার পথে আর কোনো বাধা থাকলো না। দর্শক, পরবর্তীতে আর কোনো আপডেট থাকলে আপনাদের কাছে সেটি জানিয়ে দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।